হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আমিও খুব 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 ভালো আছি। দেখো, এটা হচ্ছে গতকালকের ভিডিও। এটা গতকালকে যে আমাদের গোপালপুরের রাধা গোবিন্দ মন্দির আছে, তো সেইখানকারই কিন্তু এই ভিডিওটা। তো দেখো, আমি আগে ফার্স্টে গিয়ে পরে কিন্তু এই মন্দিরের ভিডিওটা করে নিয়েছিলাম। তো দেখো, সবাই কিন্তু গোটা গ্রাম মানে ঘুরে সবাই বউ মেয়ে সব কিন্তু হলুদ শাড়ি পরে সবাই কিন্তু আমরা যাই। সত্যি খুব ভালো লাগে এটা যেতে। তো দেখো, সবাই কিন্তু আসছে একে একে, এসে পরে কিন্তু মন্দিরে বসে আছে। আর দেখো, আমি চলে গিয়েছিলাম ঠিক টাইম মতো। সবাই বসে বসে এখন দেখো অনেকেই বসে আছে, অনেকেই ছবি তুলছে, ভিডিও করছে। তো আমিও একটা ভিডিও করে রেখেছিলাম তোমাদের সামনে তুলে ধরবো বলে। তো দেখো, এই ভিডিওটা যে কত সুন্দরভাবে মন্দিরটা কত সুন্দর লাগে দেখতে, দেখো। আর সাজায়ও খুব সুন্দর। তো এটা কিন্তু বিকেলবেলা বলে এরকম লাগছে। রাতের বেলায় লাইটটাই দেওয়া আছে, রাত হলে তখন লাইটটা জ্বলে, তখন মন্দিরটা কিন্তু আরও সুন্দর লাগে। তো এটা হচ্ছে মানে আমাদের গোপালপুরের রাধা গোবিন্দ মন্দির। আর আমার বান্ধবী আছে, আমার বান্ধবীর বাড়িরই মন্দির এটা। তো আমরা সবাই মিলে গিয়েছিলাম। দেখো, এই যে সবাই যাচ্ছে, আমি একটা ছোট্ট করে ভিডিও করে রেখেছিলাম তোমাদের সামনে তুলে ধরবো বলে। আর এটা হচ্ছে আমাদের গোপালপুর পশ্চিম পাড়ার রাসতলা, এখানটায় আমরা যাচ্ছি। তো আমি বলি ছোট ছোট করে একটু ভিডিওগুলো করে রাখি, তোমাদের পুরো গ্রামটা ভিডিও করা সম্ভব নয়, তো যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরছি। তো দেখো, আমরা কিন্তু এটা পশ্চিম পাড়া চলে গেছি, গোপালপুর পশ্চিম পাড়া, এটা রাসতলা। এখানেও কিন্তু নবরাত্রি হয়। তো আগে হতো এখানে 9 দিন, এখন আর 9 দিন হয় না, এখন 4 দিন হয়। 3 দিন হয় আর 4 দিনে ধুলট হয়ে যায়। তো দেখো, এখানে কিন্তু সবাই মিলে আমরা গেলাম। এখানটা মানে কিছুক্ষণ গোল করে ঘুরবে মন্দিরটা সবাই মিলে। সবাই মন্দিরে গিয়ে গিয়ে একটু করে রং দিয়ে এলাম। তারপর আমরা ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। তো দেখো, এই যে ওইখানে আমি দাঁড়িয়ে আছি, সবাই ফটো তুলছে, রং খেলছে। দেখো, মন্দিরে গিয়ে গিয়ে সবাই প্রণাম করছে। কারণ আমাদের গোপালপুর গ্রামটা তো অনেকটাই বড়, অনেকেই জানে। তো গোটা গ্রামটা তো ভিডিও করা সম্ভব নয়, তার মধ্যেও আমি যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, এটা হচ্ছে আমাদের গোপালপুরের গোপালবাড়ি। তো এটা হচ্ছে গোপালবাড়ির ভিডিও। তো গোপালবাড়িতেও কিন্তু যাই, যতগুলো মন্দির আছে সবাই মিলে যাই, কিছুক্ষণ নাম কীর্তন হয়, তারপর আবার ওখান থেকে বেরিয়ে আসে। তো দেখো, এইখানেও কিন্তু চলে গেছে, এটা হচ্ছে গোপালবাড়ি। তো দেখো, এটা কিন্তু আমাদের গোপাল বাড়ি, গোপাল মন্দির। তো এখানেও কিন্তু কখন রাস পূর্ণিমা, তাই তো? হ্যাঁ, রাস পূর্ণিমা উপলক্ষে এখানেও প্রসাদ খাওয়ানো হয়। তারপর দেখো, আমরা একটু নাচ করছিলাম সবাই মিলে, সেটাকেও একটু ভিডিও করলাম সবাই মিলে। সত্যি কালকে খুব এনজয় করেছি, আমরা আনন্দ করেছি। আমি যাবো না বলছিলাম, শরীরটা ঠিক নেই। তো তারপর মনে হলো যাই, পিঙ্কিও ফোন করছিল আমার বান্ধবী, যাই। তো আমি গেলাম। আর দেখো, এই যে আমাদের রাধাকৃষ্ণ সাজানো হয়েছে, ছোট ছোট দুটো বাচ্চাকে। তো বাচ্চাগুলো সত্যি খুব কিউট দেখতে। তারপর আমরা আবার চলে এলাম গোটা গ্রাম ঘুরে। এটা কিন্তু আমাদের এবারে হাততলায় ঢুকছি। এটা হচ্ছে গোপালপুর পূর্বপাড়ার হাততলা। এখানে আমাদের হাট বসে, আর এখানে আমাদের নবরাত্রি মেলা হয়। তারপর এখানে অনেক কিছু মন্দির আছে, দুর্গা মন্দির আছে। তারপরে এটাও একটা মন্দির। এখানে দেখো, ওই যে ধর্মরাজে গাজনটা হয়। তো আমরা এই দিক হয়ে চলে গেলাম, আবার হাততলায় চলে এলাম। দেখো, হাততলা, এটা হচ্ছে আমাদের রাসতলা, মানে মন্দির বটে, মহাপ্রভু। এখানে আমাদের নবরাত্রি হয়। দেখবে, আমি আগেও এখানকার ছবি দেওয়া আছে, ভিডিও হয়তো দেওয়া নেই, কিন্তু ছবি দেওয়া আছে। এই যে দেখো, এখানেও ঘুরছে। যতগুলো মন্দির থাকে সব মন্দিরগুলো কিন্তু যাওয়া হয়, আর এমনি গোল করে ঘোরা হয়, ঠাকুর নাম হয়। আর দেখো, এখানে আমরা নিচে দাঁড়িয়েছিলাম। তো আমি ভাবলাম যে তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরবো একটু ছোট্ট করে। সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা শুভেচ্ছা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এটা হচ্ছে আমাদের হাততলা। দেখো, এখানে হাট বসে, নবরাত্রি মেলা হয়, দুর্গা পুজোর সময় আমরা ওইখানে খুব মজা করি। তো এই জায়গাটা কিন্তু অনেকটাই বড়। তারপর তো আমরা কিছু ছবিও তুলে নিলাম সবাই মিলে। এই তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই সকলকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।